আপনারা দেখছেন TVN24 নিউজ নেটওয়ার্ক। সবশেষ আপডেটে স্বাগত জানাচ্ছি আমি শোয়েব আক্তার। ইরানকে হরমুজ প্রণালী খুলে দিতে চূড়ান্ত সময়সীমা বেঁধে দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করেন, নির্ধারিত সময়ের মধ্যে ইরান ব্যবস্থা না নিলে দেশটির বিদ্যুৎ কেন্দ্র ও সেতুতে হামলা চালানো হবে। এই হুঁশিয়ারি শুধু সামরিক উত্তেজনা বাড়ায়নি, বরং আন্তর্জাতিক পর্যায়েও ব্যাপক উদ্বেগ তৈরি করেছে। তবে ট্রাম্পের এই আলটিমেটাম সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই কড়া ভাষায় বলেন, এই ধরনের হুমকি অপরাধমূলক মানসিকতার প্রতিফলন এবং এটি যুদ্ধাপরাধ ও মানবতা বিরোধী অপরাধে উস্কানির শামিল। তার মতে, বেসামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলার হুমকি আন্তর্জাতিক মানবিক আইনকে সরাসরি অমান্য করার শামিল। বাঘেই আরও বলেন, ইরান এই ধরনের চাপ বা হুমকির কাছে নতি স্বীকার করবে না, বরং কোনো ধরনের হামলা হলে তেহরান সমানুপাতিক, সরাসরি এবং দৃশ্যমান প্রতিক্রিয়া জানাবে। তিনি সতর্ক করেন, এমন হামলা পুরো ইরানি জনগণকে লক্ষ্যবস্তুতে পরিণত করবে, যা একটি রাষ্ট্রের বিরুদ্ধে সামষ্টিক শাস্তির মতো এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন। ইরানের অবস্থান শুধু প্রতিরক্ষামূলক বক্তব্যেই সীমাবদ্ধ নেই, বরং কৌশলগতভাবে আরও বিস্তৃত হুঁশিয়ারিও দেওয়া হয়েছে। ইরানের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ উপদেষ্টা আলী আকবর ভেলায়াতি বলেন, সংঘাত বাড়লে এর প্রভাব শুধু হরমুজ প্রণালীতে সীমাবদ্ধ থাকবে না। তিনি ইঙ্গিত দেন, বাব আল মানদেব প্রণালীর মতো গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথও ঝুঁকির মুখে পড়তে পারে, যা বৈশ্বিক জ্বালানির সরবরাহ ও আন্তর্জাতিক বাণিজ্যের জন্য মারাত্মক ধাক্কা হয়ে উঠবে। বিশ্লেষকদের মতে এই বক্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট হলেও বাব আল মানদেব সুয়েজ খালের সঙ্গে সংযুক্ত একটি কৌশলগত পথ। এই দুই পথের যে কোনো একটি অচল হয়ে গেলে বিশ্ববাজারে জ্বালানি সংকট এবং অর্থনৈতিক অস্থিরতা তৈরি হতে পারে। এদিকে ইরান আরও দাবি করেছে, সাম্প্রতিক আমেরিকা ও ইসরায়েলের হামলায় দেশের বহু বিশ্ববিদ্যালয়, গবেষণা কেন্দ্র এবং বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরানি কর্মকর্তাদের মতে হাজার হাজার বেসামরিক স্থাপনা ইতোমধ্যে আক্রান্ত হয়েছে, যা এই সংঘাতকে আরও মানবিক সংকটে পরিণত করছে। এই প্রেক্ষাপটে তেহরান শুধু সামরিক নয়, কূটনৈতিকভাবেও নিজেদের অবস্থান জোরালো করার চেষ্টা করছে। ইরান বারবার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অভিযোগ করছে, আমেরিকার এই ধরনের হুমকি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী। অন্যদিকে আমেরিকার ভেতরেও ট্রাম্পের এই অবস্থান নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। একাধিক ডেমোক্রেটিক সিনেটর প্রকাশ্যে বলেছেন, বেসামরিক অবকাঠামোয় হামলার হুমকি দেওয়া একটি স্পষ্ট যুদ্ধাপরাধ। তারা সতর্ক করেছেন, এই ধরনের পদক্ষেপ শুধু আন্তর্জাতিক আইন লঙ্ঘনই নয়, বরং আমেরিকান সেনাদেরও আইনি ও নিরাপত্তাজনিত ঝুঁকিতে ফেলতে পারে। সিনেটর এডওয়ার্ড মার্কি বলেন, যুদ্ধাপরাধের হুমকি দিয়ে হরমুজ প্রণালী খোলা সম্ভব নয়। তিনি কূটনৈতিক সমাধানের আহ্বান জানান এবং বলেন, সংঘাত বাড়লে সাধারণ আমেরিকান নাগরিকদের ওপর অর্থনৈতিক চাপ আরও বাড়বে। একই ধরনের মন্তব্য করেন সেনেটর ক্রিস মার্ফি, যিনি ট্রাম্পের পরিকল্পনাকে স্পষ্ট যুদ্ধাপরাধ বলে উল্লেখ করেন। এই উত্তেজনার মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে সহিংসতা বাড়ছে। ইরাকের সুলাইমানিয়ায় ড্রোন হামলার পর বিস্ফোরণের ঘটনা ঘটেছে, যদিও এর দায় কেউ স্বীকার করেনি। একই সময়ে ইসরায়েলের হাইফা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একটি ভবন ধসে পড়েছে এবং কয়েকজন নিখোঁজ রয়েছে বলে জানা গেছে। এই পরিস্থিতি বিশ্লেষণ করে বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সংঘাত একটি এসকেলেশন চক্রে ঢুকে পড়েছে, যেখানে প্রতিটি পদক্ষেপ পরবর্তী আরও বড় প্রতিক্রিয়ার জন্ম দিচ্ছে। ট্রাম্পের আলটিমেটাম এবং ইরানের কঠোর জবাব, এই দুইয়ের সংঘাতে কূটনৈতিক সমাধানের পথ ক্রমেই সংকুচিত হয়ে আসছে। ইরান ও আমেরিকার এই মুখোমুখি অবস্থান এখন শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নেই, এটি আঞ্চলিক এবং বৈশ্বিক স্থিতিশীলতার জন্য বড় হুমকি হয়ে উঠছে। সামান্য ভুল সিদ্ধান্ত বা ভুল হিসাব নিকাশ এই সংঘাতকে আরও বড় আকারে বিস্তৃত করতে পারে, যার প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক নিরাপত্তার উপর। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।